ও যে গোল্ড জুয়েলারি অকল দেখলাম আমরা, এগুলা খালি একটা গোল্ড নাই, এগুলো হইলো একটা ইনভেস্টমেন্ট, একটা সিকিউরিটি, একটা ইতিহাস। বেশি দিন আগে যাইতাম না, 5 বছর আগে যদি আপনার বউয়ে আপনার লগে মায়ের হইতা তখন যে সোনা কিনা দিবার লাগে আর আপনি দিছুন না, তাইলে আপনি বহুত বড় একটা লস খাইছেন। আপনি যদি 5 বছর আগে 5 ভরি সোনাও কিনা দিতা, যে সময় সোনার বড়ি আছিল মাত্র 300 পাউন্ড, প্রতি গ্রামে তারা অনলি চার্জ করতো 40 পাউন্ড বা 45 পাউন্ড। তো 40 পাউন্ড দিয়ে যদি 50 গ্রাম রে গুণ করো, দেখো কত হয়, মাত্র 2000 পাউন্ড। 5 বছর পরে ও সেম সোনার দাম হইল নে 6000 পাউন্ড। 5 বছর সোনা ফিন্দো হইল নে আর লগে 4000 পাউন্ড লাভ হইল নে। আপনারা খিতা কইতাম, আমি নিজেও ভুল করছি। অবশ্য আমার এই সময় কোনো সোনার প্রতি ইন্টারেস্ট আছিল না, আর অবশ্য বয়সও কম আছিল। তো সবটা মিলাই আমি একটু মিস করে লাইছি এই সুযোগটা। যারা রিসেন্টলি সোনার প্রতি আগ্রহ বাড়ছে আমার লাখান, এখন তো সোনার দাম কিছু কমছে, বেশি না হোক তাও 2 সপ্তাহের ব্যবধানে অনেক কমছে। 2 সপ্তাহ আগেও আমি আপনারা আপডেট দিছি, দাম আছিল 1150 আর আজকের প্রাইস হইল গিয়া 1050। আপনারা যদি ছোট ছোট আইটেমের প্রতি ইন্টারেস্ট থাকে আমার লাখান, আমি তেমন বড় জিনিস বালা পাই না। সিম্পল জিনিস দেখতেও সুন্দর, ফিনতেও আরাম, সবসময় ফিনতেও যায়। আপনার সোনাটা ওয়েস্ট হইতো না, পয়সা ওয়েস্ট হইতো না, তারপরে হালাল ওয়ে ফিনতে পারবা। অনেকের আমি দেখছি তারা 60 ভরি 70 ভরি বা 100 ভরি পর্যন্ত সোনা আছে, বাট এগুলা বড় বড় চুরি, বড় বড় নেকলেস, বড় বড় খানর, বাট এগুলা তারা ফিন্দুন না, তারা লোকার এগুলা ফালাই রাখিলছেন। তো আল্লাহ মাফ করতে, আসলে ইলাখান স্টক কইরা রাখার মাঝে তো কোনো লাভ নাই। কারণ এগুলার মাঝে যত তোমার সোনা থাকবো গরো, প্রত্যেক বছর জাকাত দিতে হইবা। আর একজন মুসলিম হিসাবে আমরা কাছে যদি সোনা থাকে, টেকা থাকে, আমরা জাকাত অবশ্যই অবশ্যই দিতে হইবা। তো আমরা মুসলমান হিসাবে তো এই কথা সকলেরও জানা আছে, এটা তো আর কইয়া দেওয়া লাগতো না। তো আমি চিন্তা করলাম যারা 50 ভরি 60 ভরি সোনা আছে বা এর থেকে বেশিও আছে বা 20 ভরিও আছে, তারা কিবা যত টেকা জাকাত হয়। তো আসলে সোনা ফিন্দা ফিন্দা যদি জাকাত দেওয়া হয় তাও একটা শান্তি লাগে, আর না ফিন্দা লোকারও রাখি দিলা যাইয়া, আসলে এটার কোনো মানে নাই। লাগি বড় জিনিসও আমার কোনো ইন্টারেস্ট নাই। আমার ছোট ছোট আইটেমও যেমন আংটি, ছোট ছোট ব্রেসলেট, ছোট ছোট নেকলেস বা ছোট কানো রিং, ইয়ারিং, ও তার প্রতি আর কি আমার একটু বেশি ইন্টারেস্ট। আর এগুলা তো তেমন ওজনের হয় না, আর মানে সবসময় ফিন্দা যায়। আর যে কোনো জিনিস আমরা ফিনতে হইলে অবশ্যই আমরা এমনভাবে ফিনতাম না, এমনভাবে আরতাম না যেটা দেখে অন্যই কষ্ট পায় বা অন্য অন্য মানুষের ঠার পায় বা অন্য মানুষকে তোমার কষ্ট দেওয়ার উদ্দেশ্যে এমন কিছু ফিনতাই না বা এমন কিছু করতাই না। বা জমিনেও কষ্ট পাইতো না ওলান আরতায়। তো আমরা আসলে বুঝি না আর কি, অনেকে দেখবা সোনা লাগাইয়া মাইক গমাই যে অ্যাক্টিং করেন, দেখাই না আমার গলাত সোনা আছে, আমার কানও সোনা আছে। তো আসলে আল্লাহ মাফ করতা এগুলা। তো এগুলা থেকে আল্লাহ আমরা হেফাজত করতা, বালা রাখতা। আমার ভিডিও করে কষ্ট দিবার উদ্দেশ্য নয়, আমার মাথায় কথা যদি কোনো ভুল হইয়া থাকে আমি রিয়েলি রিয়েলি সরি। তো আমি লাস্ট ভিডিওর মাঝে আমার একটা রিংয়ের কালেকশন দেখাইছিলাম আপনারা সবে যে বালা পাইছেন আর খালি কমেন্ট করাই, সুন্দর সুন্দর কমেন্ট, তো থ্যাংক ইউ সো মাচ। তো আমার কাছে যেগুলো রিং আছে আর কি, এটা বেশি ওজনের নাই, আর এটা একবারে ছোট ছোট রিং, বাট আমি এগুলা ফিনতাম পারলাম, মানে আমার শান্তি লাগে। আমার কাছে যেগুলো আছে নানি আমার শান্তি লাগে, কারণ আমি সবগুলা ফিনতে পারলাম। একটাও আমি এমন নাই যে আমি ফালাই রাখি দিছি বা বেশি বড় ওঠার লাগে ফিরতে পারলাম না বা মানছে কিতা কইব এটা ফিনতে গেলে। তো আমার কাছে যতটা কালেকশন আছে সবগুলা কালেকশন এমনভাবে লইছি যাতে যে কোনো অকেশন হোক, যে কোনো দাওয়াত হো, পার্টি হো, বা যে সাখানো বিয়া শাদী হো, সব সময় ফিনতাম পারি বা গরও ফিনতাম পারি। বেশি বড় রিং হইলে সোনার তেমন ফিন্দা যায় না, খালি বিয়া শাদী লাগলে ওই সময় ফিন্দা যায়। এমনি যে মানুষের গরো যাওয়া হয় এই সময় কিন্তু এগুলা ফিনতে শরম করে, আর যদি ফিন্দা যাও না নিখেও অনেক সময় শরম দিলেন। সব তো আর আপনারা লাখান বালা নাই, অনেকের মুখে আখতে না যে সাথে হইলেন। অনেকে নানি ইমিটেশনের জুয়েলারি লইয়া অনেক টাকা খরচ করেন, বাট ও যেগুলা খরচ করা ওগুলা নানি একটু জমা কইরা একটু সময় লাগলেও একটা সোনার রিং লই লিবা, দেখবা যে ভালো লাগবো, আতর মাঝে দেখতেও সুন্দর লাগবো, আর দইলে যেন রং যাওয়ার টেনশন নাই বা খারাপও লাগতো না, নিজেরও একটা শান্তি লাগবো। আমি লাস্ট 2 ইয়ার্স থেকে নিজের একটু ট্রিট দিলাম, যে কোনো জিনিস আমার ভালো লাগলে লইলাই, যে কোনো জিনিস করতে চাইলে করি দেয়। কারণ নানি দুনিয়ার কোনো গ্যারান্টি নাই, আইজ আছি খাইল যে থাকবো এর তো কোনো গ্যারান্টি নাই। কারণ আজকে আমার শখ একটা করছি, বাট আমি টেকা জমাই রাখি দিছি, আমি শখটা পূরণ করতে পারলাম না। আর কালকে মরে গেলাম আর ও টেকা তুইয়া মরলাম, আর ও টেকা আরেকজনে খাইলো, আসলে এগুলা কইরা লাভ নাই। তো একটা সময় আমিও তেমন কিছু লইতাম না, অনেক সময় কিছু লইতে হইলে হয় দৌড়ও লই, মনে খাম না, মানে টাকা খরচ হয়ে যাব। ঠিক আছে, টাকা খরচ করতাই না, আর অপচয় গাড়ির আল্লাহ বালা ফাইন না, আর অতিরিক্ত গিফটারেও আল্লাহ বালা ফাইন না। বাট মাঝামাঝি থাকতায় এমনভাবে গিফট আমি করতাই না যে নিজের শরীরকে কষ্ট দেওয়া হয়ে গেল, আর নিজে কিছু খাইলাই না, কিছু লইলাই না, শখ পূরণ করলাই না, খালি টাকা জমাইলাই। আর এমনভাবে খরচ করতাই না যে জিনিসটা দেখে অন্যরে কষ্ট দেওয়া হইলো বা নিজের যে জিনিসটা লইলা এটা ফিন্দা হইলো না, ওয়েস্ট হইলো।
তো আমার মাথায় কথায় যদি কোনো ভুল কইরা থাকে প্লিজ প্লিজ আপনারা নানি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, কারণ নানি মানুষ মাত্র ভুল, মানুষের মাথা কথার মাঝে ভুল হইতে পারে। তো এখন একটা জিনিস দেখায়, ও যেন একটা রিং নাইনি, ওটা মেরুন কালার, এটা সুন্দর আছে, যে সুন্দর রিং ওটা। তো এটা নানি আমি চাইলাম বেশি লিতাম। তো আপনারা কমেন্টে কইবাই আমি বেচতাম নি না বেচতাম না। আমার নানি এটা সেনে বেচার কারণ হইল গিয়ে আমার সেম কালারের দুইটা রিং হয়ে গেছে, ওই দেখো সেম কালারের। আর আমার যেটা সবসময় ফিনতে থাকে মাঝখানের আঙ্গুলো, হিটা আর কি একটু বয়েল আমার সবসময় ভালো লাগে। এটা ফিনলে কোনটার বাদে আঁকতেও না, ধরেও না বা কিচ্ছু জয় না। তো এ লাগি আর কি আমি হিটা বেশি কমফোর্টেবল পাই। আর এটা আর কি এক জাতি সেম রাখতাম চাইলাম না। এটাও সুন্দর আছে বাট এগুলো এটা বেশি ফিন্দা উন্দা হয় না। আর ওটাও আমি বদলাই লিমু বা ওটা ঠিক করাইমু, দেখি কিতা হয় তারা। যদি মানে বালা পয়সা পাই তাইলে ওটা বেশি লিমু। আর মেরুন কালারটা আমি চাইলাম যদি সেও আপনারা কিনতে চাইন আপনারা আমার লগে যোগাযোগ করতে পারবা। কারণ গোল্ডের শপে গিয়া যদি পুরান গোল্ড লোন আনি যে দাম, আর তারা কিনবার সময় কিন্তু আপনার কাছ থেকে কম দামে কিনবো। আর যে সময় তারা বেচবো ও জিনিসটা ওটা কিন্তু তারা যদি বেচে তারা কিন্তু তারার দামে বেচবো, 1,000ও কমাইতো না। এটার ওজন মনে হয় 2.4 সামথিং আছিল, আমি ভুলে গেছি, ওই গেছে বাক্কা কতদিন। বা এটা তেমন ফিন্দা পড়ছে না, এটা একবারে কম ফিন্দা পড়ছে। পয়লা পয়লা লোয়ার পরে ফিনছিলাম, এরপরে দেখো আমার আঙ্গুলো বড় হয়ে লাগে আমি চাইলাম না। তো ফ্রি হইয়া একবার যাইমু শপে আর দেখমু তারা আমার কত দেয়। এটা এক্সচেঞ্জ করলে পয়সা বেশি মিলে, আর যদি বেচিলাও না টাকা কম মিলে। তো এর লাগি আমি দেখমু যেটা আমার লাগে লাভ হয় ওটা ওটা করবো। আর এটা তো বেশি ফিন্দা হয়েছে না, বাট অনেক সময় দেখা যায় না এক্সচেঞ্জ করতে গেলে অন্য জিনিস পছন্দ হয় না, তো এর লাগি পয়সা লাগে। তো আমি চেষ্টা করবো দেখমু যদি বালা কিছু মিলে তো গে বদলাইমু, নাইলে তো বেশি লাইমু আর কি। অফকোর্স যদি দেখি আমার লাভ ওর তাইলে বেচমু, আর লস করি তো আর বেচতাম না, কারণ এগুলা তো আর ফস্ত নাই, গরু থাকলে তো অসুবিধা নাই। ও যে একটা রিং দেখরা ওটা আমার ভালো লাগছিল। তো এটার মাঝে সেম কালেকশন আমার কাছে আছে, কিন্তু আপনারা দেখছেন একবারে সেম না বা সিমিলার ডিজাইন আর কি। এটা হইলো ডবল পিস আর এটা হইলো সিঙ্গেল পিস। তো আমার ও দিয়ে ওটা কালেকশনের কমপ্লিমেন্ট বেশি পাইছি, যেও দেখছেন তারা কইছেন যে সুন্দর লাগে হাতের মাঝে। তো আমার কাছে যে রিং আছে এটার ওজন তো বেশি আছে, আর এটার ওজন হয়েছিল 1.4 গ্রাম সামথিং ওলান। আর তারা প্রাইস হয়েছিল 195 or সামথিং। তো ও সেম দামে 2.5 গ্রামের সোনা ফাইলা এনে 2 বছর বা 3 বছর আগে একটা রিং লইলে, বাট এখন টেকা সমান দিরায়, বাট সোনা আর কি আরো 1 গ্রাম কম পাইরায়। ও দেখো একটা রিং আমি যে আতাইরাম ওটাও আছে আমার কাছে, আপনারা দেখছেন। তারপরে ও আর একটা রিং আছে দেখে ইসলাম 1.2 গ্রামের মাঝে একবারে পাতলা, আর এটার দাম হয়েছিল 170 সামথিং। তো 1.2 গ্রাম আর আগরটা আছিল 1.7 গ্রাম। সো মানে দুইটা সমান, বাট ওটা আর কি একটু লাইট ওয়েট। তো এটার হয়েছিল 170 পাউন্ড সামথিং। তো আমি একটু আর কি কনফিউশন আসলাম যে লইতাম নি না লইতাম না, বাট এগুলার কালেকশন তো আমার কাছে আছে। আমি চাইছিলাম আমার আগের রিং ওটা বদলাইয়া নিতাম। তো ও দেখো আর একটা রিং ওটাও আমার ভালো লাগছে। তো 3টা রিং আপনারা দেখাইলাম, আমার 3টা কি যে কোনো একটা ইনশাল্লাহ আমি নিমো। বাট আমার বেশি পছন্দ হয়েছে ও মেরুন কালারটা, বিকজ আমি মেরুন বালা পাই। তো আমার ও রিংয়ের লগে ওটাও যাইব। তো আমি চিন্তা করলাম সব সময় ফিন্দা থাকবার লাগে আর কি। তো আপনারা কইবা কার কোনটা ভালো লাগছে আর কোনটা লইতাম, জানি না এখনো আসেনি সফো। তো আপনারা কমেন্টের বারসাইমু আমি কইবাই কোনটা আপনারা সব থেকে ভালো লাগছে, কোনটা লইতাম। আর আপনারা কার কিতা পছন্দ, সেই কিতা ভালো পান, বড় আইটেম না ছোট আইটেম, কোনটার প্রতি বেশি আপনারা ইন্টারেস্ট, তা সবটা কইয়া যাইবা। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।